বেজন্ডা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, বিপদে পড়ার পরেও কি আমার আল্লাহরে ভুলে গেছে? শিবচরের বাইরা এখানেই শেষ নয় গো বাবা। আইয়ুব আলাইহিস সালামের সামনে যখন উপস্থাপন করা হইল, আইয়ুব রে আইয়ুব, তোমার অন্তত 2500 বছর পরে দুনিয়া একজন নবী যাবে, নাম হবে তার মুহাম্মদ। এ আইয়ুব, তোমার যেরকম জিহ্বা পোকায় খাইছে আইয়ুব রে, সমস্ত বডিটা তোমার মুসিবতে ভরে গেছে। আমার নবী একদিন তোমার মতো বিপদে পড়ে পড়ে কাঁদবে। সেই কান্দনটা কবে জানোস রে আইয়ুব? আমার নবীর সামনে তোর এই কিসসাটা বর্ণনা করব। আমার নবী জিবরাইলের মুখে তোর বর্ণনা শুনে নবীর কান্নাটা বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ বলবো ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী। ও নবী, একটু কষ্ট পাই আপনি ভুলে গেছেন, স্মরণ করে দেখেন। ওয়াযকুর আবদানা, স্মরণ করে দেখেন আবদানা, আমি আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে আইয়ুবা একজন নবী ছিল, তার নাম আইয়ুব। কবে কইছিল শুনবেন না? মারহাবা বলেন, আরো জোরে, আরো জোরে। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। কোথায়? জোরে কোন, আরো জোরে। বাবা কবে বলছিল শোনেন। আইয়ুব আলাইহিস সালাম এই কিচ্ছাটা আল্লাহ কেন আমার নবীরে বলছিল? আবার নবী তায়েফের ময়দান থেকে মাইর খেয়ে আসছে। মাইর খেয়ে আসার পরে এরকম কাইতেও শুইতে পারে না, কারণ এইখানে লোহার চাবুক দিয়ে মঞ্জুর একটা বাড়ি দিছিল। আবার নবী চিত হয়ে শুইতে পারে না। নবীর মহরে নবুয়তের পিছনে লোহার কোটা দিয়ে মঞ্জুর একটা কোপ দিছে, এত খালি ছিদ্র হয়ে গেছে নবীর পিঠের মধ্যে। নবী, আমার নবী সারাটা রাত্র ব্যথার যন্ত্রণায় চিল্লায় বাবা। ফাতেমা সকালে একবার ড্রেসিং করিয়ে দেয়, বিকালে একবার ড্রেসিং করিয়ে দেয়। আজকে ফাতেমা বৈকাল বেলা বাবার ক্ষত স্থানগুলো ড্রেসিং করে দিয়ে বলছে, বাবা তুমি আরামে ঘুমাও, কারণ মা খাদিজা তো আজকে বাইসা নাই গো বাবা। আমি ফাতেমা তো তোমার ঘরে ঘুমাইতে পারি না বাবা, আমি এই দরজায় দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেই গো বাবা। আমি দেখি আমার আব্বা সারা রাত তায়েফের ছেলেদের কথা মনে করে কান্দে আর বলে, মালিক এত কষ্ট কি কোনো নবীরে দিয়া তুমি বাঁচায়া রাখছো? পিঠে একটু ঘুইরা শুইতে পারি না, পাও দুটো টান করতে পারি না, পিঠের মধ্যে শীত হয়ে শুইতে পারি না, ঠোঁট দিয়া পানিও খাইতে পারি না বাবা। এই আজ থেকে মাত্র 35 দিন আগে বাবা আমি যখন তায়েফের মাঠে সেই আব্দাসের বাগানে গেলাম, আমার নবীর 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মেরে মেরে এমনভাবে বাবা অসুস্থ করেছিল। যখন আমার নবী 4টার দিকে সেই বাগানের কাছে একটা মসজিদ আছে বাবা, আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হারুন নবীর বংশের মানুষ, আদ্দাস দেখে বালতিতে করে আঙ্গুরের বাগানের গাছের গোড়ায় পানি দিতেছে। আঙ্গুরের বাগানের থোকাগুলা বাবা মাটির সাথে লাইগে গেছে। নবী আমার ভাবলেন, এখানে যদি আমি পালাই বেঈমানগুলা হয়তো দেখবো না। পাহাড়ের উপরে উঠে আমার নবী আদ্দাসকে ডাক দিয়ে বলে, তোমার মনে হয় তুমি হারুন নবীর বংশের মানুষ, তোমার নাম আদ্দাস। আদ্দাস সঙ্গে সঙ্গে বলে, আমার নাম বা কেমনে জানলেন? আমি একজন নবীর বংশের মানুষ কেমনে জানলেন? আদ্দাস রে, নবীরা কোনোদিন নবীর বংশের মানুষ চিনতে ভুল করে না। হে আদ্দাস, পানির জন্য কলিজাটা শুকায় গেছে, তাইবের একটা মানুষ 1 গ্লাস পানি আমারে দেয় নাই। গত 2 দিন আগে পানি খাইছিলাম, মশক ভরা পানি ছিল আমার ব্যাগের মধ্যে, আমার বেডিং সহ মশক সহ তারা ছিনতাই করে লয়ে গেছে। আদ্দাস তুমি যদি পারো পানির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করো। আদ্দাস বলে, আপনি যখন আমার চিনে ফেলছেন আমার বুঝতে আর বাকি নাই, আপনি হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব।
আমার জেল হোক, জরিমানা হোক, আমার মালিক আমারে বহিষ্কার করে দিক, আমি আপনার এইভাবে খালি হাতে ফেরাই দিতে পারি না। ও বাজান, চুই ফোটা চোখের পানিতে আমার মাওলারে বুঝায়া কও না, মালিক এইভাবে যার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই, আজকে পাথরের বৃষ্টি পড়লো তার গায়ে, লোহার কোটা দিয়ে আঘাত করলো নবীর 2 ভাই রোজখানায়। বসন্ত এবার আমার আল্লাহকে দেখায়া দাও মালিক রে। হাদ্দাস তখন বলে, নবী আমার কাছে তো পানি নাই, নবী আমি আপনার জন্য আঙ্গুর সিপড়াইয়া রস বানাইয়া ব্যালেন্ডার করে নিয়ে আসি। বাজান 2 ঠোকা বুখারীর মধ্যে পাবেন, দেখবেন 2 থোকা আঙ্গুর বাজান এইভাবে সেটকাইয়া, রসগুলা কালো আঙ্গুর আর সাদা আঙ্গুর। এই জন্য আদ্দাসের এই মসজিদের এখানে 2 প্রকার আঙ্গুর পাবেন। তায়েফে গেলে বাবা হাজিরা কিনে আর কান্দে আর খায়, চোখের পানি ফেলাই আদ্দাসের মসজিদে কান্দে আর বলে, নবীজি এইখানে কি আপনি আঙ্গুর খাইছিলেন? হাদ্দাস কালো আঙ্গুর আর সাদা আঙ্গুর সিপ্রাইয়া বাবা 2টা গিলাসে করে 2টা পিরিজে করে নবীর কাছে নিয়ে আসছে। এখন দেখবো আশেকে রাসূল এখানে কয়জন আছে। নবীর কথা শোনার পরে শরীরে কার একটা ঝাঁকি আসে। ও সরমুনার মুরিদ, আল্লাহর পাগলের মুরিদ গুলা, নবীর ইশকের আগুন দিয়া যখন কলিজাটা জ্বালাইয়া চোখ দিয়া বাইর করে দিবা, এই বডিটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। বাজান এখন রেডি হইয়া যাও, জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। আদ্দাস যখন 2টা পেয়ালায় করে 2 রঙের জুস নিয়ে আসছে, আমার নবী দেখবেন যদি কারো ঠোঁট কাটে, কাটা জায়গায় বাবা ফলের রস আর পানি দেখ বাবা, ওই জায়গায় মরিচের মতো জ্বলে। আমার নবী এই ঠোঁটটা কেন ফাটছিল বাবা? তায়েফের একটা বেঈমান প্রথম উড়িয়ে আসিয়া নবীর ঠোঁটের উপরে ঘুষি মেরে দিয়েছিল, আর একটা বেঈমান বাবা 7 কেজি ওজনের একটা পাথর দিয়া আমার নবীরে জাম্পিং করে এমন জোরে মাথার উপরে বাড়ি দিয়েছিল বাবা, মাথার এই কপালের চামড়াটা ফাটিয়া নবীর পুরো চেহারাটা লাল হয়ে গেছে। 2-3 বার দেখলাম অফিসার তাকাইলো, তাকাইয়া বলল তোমার ভিসা হবে। আলহামদুলিল্লাহ বললেন না? বাজানরে কেন কথাটা বলছে, এই ছেলেটাকে দেখে আমার মনে পড়ে গেল, এই মাটাকে দেখে, এই বোনটাকে দেখে আমেরিকান সৈন্যরা যদি, আমেরিকান অফিসার যদি বলতে পারে তোমার ভিসা হবে, দুনিয়ার একটা খ্রিস্টানের কাছে যদি বলতে পারে তোমার ভিসা হবে গো, কিয়ামতের মাঠে যদি এই প্রতিবন্ধীটা আমার মাওলার কাছে বলে, মালিক এই পাও 2টা এমন ভাবে তুমি জমিনে আমারে পাঠাইয়াছিলা, জীবনে দাঁড়িয়ে কোনদিন নামাজ পড়তে পারি নাই, হাঁটিয়া হাঁটিয়া বাজারে, হাটে বাজারে, এমনকি বাথরুমেও যাইতে পারি নাই, মনে কত শখ ছিল মালিক, পায়ে হাইটে আমি মাদ্রাসা, স্কুল, কলেজে যাব, আবার পাও 2টা জন্ম ভাবে এরকম ভাবে বানায়া দিছ, আমি তোমার কাছে কি অন্যায় করছিলাম? আমেরিকান অফিসার যদি বাবা 5 বছরের ভিসা দিয়া দিতে পারে, আমার মালিক হয়তো 5000 কোটি বছরের জন্য জান্নাতের ভিসা দিয়া দিতে পারে। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা গুনাহগার বলে ফেলায়া, কেমনে দিবা মাপ না করে তাড়াইয়া, বান্দায় যখন
মাহবিলে বসে কাঁদতাছে। এই আল্লাহ রাসূল একটা আল্লাহ বলে ডাক দেন না বাবা, ডাক দেন তো, দাও জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। বান্দায় যখন আল্লাহ বলে ডাক দিছে, বান্দার গুনাহ মাফ করিবা এখনি। আল্লাহ দেখো তোমার পাগল গুলি, আমার দাড়ি বাঁকা বাজান গুলি কান্দে। রাত 11টা পর্যন্ত পায়খানা প্রস্রাবের কথা বন্ধ করি আমি গুনাহগার অপেক্ষায় আছি। ইলিয়াসুর রহমান জেহাদি আসবে 2 দিন ব্যাপী মহাসম্মেলনের একটু পরে শেষ হয়ে যাবে। 1 বছর পর্যন্ত এই সম্মেলনের জন্য আমার এই বাজান অপেক্ষা করে। কবি বড় বড় মুফাসসিররা আসবে, রাজর মাদ্রাসার মুতামিম সাহেবের মতো বুজুর্গ আসবে, সরমনে আল্লাহর কুতুবের মতো আসবে, আব্দুর রব ফরিদের মতো লোক আসবে। এদের জবান থেকে জাহান্নামের বয়ান শুনিয়া জাহান্নামের ভয়ে কলিজার মধ্যে একটা ডাক দিবা, মালিক তুমি এই ময়দান থেকে মাপ থেকে ছাড়িয়ে দিবা। আল্লাহ দেখো কার চোখ ভরা এখন পানি জমে গেছে, এদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো মালিক। এই যে আমার বাম পাশে বসে আছে শিবচর বাড়ি আমার জসিম ভাই, যেই মাহফিলটার থেকে এখানে আসতাম এটা আমার দ্বিতীয় মাহফিল। 4 নভেম্বর সাক্ষী রাইখে গেলাম। ওই মাহফিলে একটা লোক সরমুনার মুরিদ বাবা জাহান্নামের কথা শুনে এমন জোরে একটা লাফ দিচ্ছে, মালিক তুমি না বলছো আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা আমার ভয় যখন গুনার কাজগুলো ছাইড়া দিবি, চোখ দিয়া পানিগুলো লেবুর রসের মতো ফেলবি, আমি আল্লাহ তোর গুনার দিকে তাকাবো না। 60 বছর আগে কি গুনাহ করছর আমি তাকাবো না, শুধু তোর চোখের পানির করে ডিপেন্ড করে আমি মাফ করে দিব। জোরে জোরে আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, এই যে রাস্তায় যে দুলা মিয়ারা আছেন নামেন, দুলাভাইয়ের বলা নামবি না, আল্লাহ বিচার তোমার কাছে। ও যদি না নামে কি দোয়া করবো, ঠ্যাং নিয়ে যেন যাইতে না পারে। যে অটোতে যাবে উল্টাই দিবা তাই কমু, তাহলে নামতে কোন 1 মিনিট 13 সেকেন্ড। এ তুই নামাজে খারাইছিস নি মগা দিকে না, বুকে হাত বাঁধা হালে হালে খবিস গুমতো খারাইছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটা লোক রাস্তায় থাকলে এমন বরদোয়া দিমু আতায় পাবি না। আল্লাহ কবুল করুক, জোরে কেন আমিন। আরো জোরে, জোরসে বলো, জোর হলো না। আমিন জোরে কবেন, মাফ করবো আল্লাহ। মাফ করার ক্ষমতা পৃথিবীর কারোই নাই, কথা ঠিক না বেঠিক? মাফ করবে কে? আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নেই, চোখ বুঝারি এমনি আমার চোখে ডিস্টার্ব। 1 সপ্তাহ ধরে চোখ উঠছে, মানে উঠছে মানে কি কেউ উঠে দেয় নাই, খুশিয়া চোখ লাল হইছে। আল্লাহ বাবা এত যন্ত্রণা, চোখের যন্ত্রণা এইদিকে সহ্য করতে পারি না। আর কবরে যখন চোখ 2টা জাহান্নামের সারা সিধি উঠে দিবে, যে কিল লিগে মোবাইলে জাকান্নাকা জাকান্নাকা দিল কান্না দেখছিলি কতক্ষণ না কেন, এরপরও খারাই রয়েছে। বহেন দুলাভাই বহেন, বহেন দুলাভাই কইছি তো আপনি আমার বোন জামাই, বহেন। এরপরে মগার ভমকা খারাই দিছে। কি তুই লুঙ্গির নিচে পাইতেছস না কি আতাস?
আর বসতে কইছি তো লুঙ্গির মধ্যে আতাইতেছে যে আছে না গেছে আছে লিল্লাহে তাকবীর। ও বলে ভিডিও করে কারে পাঠাবি? এই আতানুটা পাঠাবি তুই? একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহ আছে না? আছে। যদি কখন আল্লাহর জন্য জীবন দিতে হয় রেডি আছেন তো? এ তালবে রাজি আসোস না? শুনছ নতুন করে পরিকল্পনা করতেছে ইসরায়েল। সে বাইতুল মুকাদ্দাসে আক্রমণ করে সাকসেস হয়েছে, ফিলিস্তিনকে নিস্তানাবুদ করে দিয়েছে। এখন তার দ্বিতীয় টার্গেট হলো কাবাঘর। নাউজুবিল্লাহ, চাষির কোলের মধ্যে যেয়ে কইও বেটা মুসলমানের পোলা, জোরে কও, একসাথে বলতে হবে। ওই ইসরায়েল বেজন্মার বাচ্চা যদি একবার কাবাঘরের দিকে লাল চক্ষু দিয়ে তাকায়, আর চোখ দুটো উঠাই দেব। উমরায় যেমনে প্রতি মাসে মাসে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজিরা যায়, দরকার হয় পায়ে হাইটা হলো কাবাঘর রক্ষা করার জন্য মক্কায় যাব। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এই নারাই তাকবীরের ধ্বনি দিলে শরীরে একটু পিনিক ওঠে না? বুড়া চাচারাও একটু পিনিক ওঠে। লিল্লাহে তাকবীর। সাহাবা একরামের জীবনে পানি একটা দিচ্ছেন, এটা দিয়ে শয়তানের পানি। প্রাণ কি লেগে আনছেন? খাইয়া তো এলাইলাম না আমি, এটা মোটে খাই নাই, শয়তান কথা। এই প্রাণ কিন্তু আপনি জানেন এটা কাদিয়ানি গো। হুজুরা যদি পানি খাওয়ান প্রাণের, তাহলে কই যাবো আর? আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই যে এ বেড়ায় একটা লোক এখানে কারাই দেখতে পারবো না, বাবাটা বা বসে আর বাম পাশে ডাইন পাশে খারাই দিয়েছে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। মাহফিলটাকে সাজাই, তারপরে শুরু করি। বলেন তো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। বাজানে 40 বছর এই মাহফিলটা, আজকে 4 নভেম্বর। আমি গুনাহগার আসছি, আপনাকে দিবার মতো আমার কাছে কিছুই নাই। আপনাদের কাছ থেকে একটু দোয়া চাই, আল্লাহর রহম চাই। আমি আপনাদের জন্য প্রাণ করে দোয়া করে দিয়ে যেতে পারবো। তবে আলোচনা যত সময় চলবে কেউ উঠবেন না ইনশাল্লাহ। বলেন তো সবাই আছেন তো ইনশাল্লাহ? কেউ যাবেন না। তবে বেশি রাত করব না, অল্প সময়ের ভিতর চলে যাব। যাইবার আগে শুধু একটা কথার উত্তর চাই, এই জমিনের মালিক কে? না ইসরায়েল? এই বেজন্মা ইসরায়েল ফিলিস্তিন কেন দখল করতে চায় জানেন? জানেন না আপনারা? আসুন, ফিলিস্তিন 2013 সালে আমি গিয়েছিলাম। আল্লাহ 18টা দেশকে আমাকে সফর করার সুযোগ দান করছেন। এই যে গত মাস আগস্ট আর সেপ্টেম্বর মিলে আমি 6টা দেশ সফর করে উমরা করে, এই যে উমরার চুল এখনো আমার মাথায়। আমি বাংলাদেশে আসার পরে এই চুল কাটিও নাই, চাচিও নাই। এটা উমরার চুল, আলহামদুলিল্লাহ বলেন। মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, দুবাই, এরপরে হলো সৌদি আরব সফর করে অনেক প্রোগ্রাম করে এরপরে বাংলাদেশে আসছি। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, আল্লাহ পৃথিবীতে ইসরায়েল কেন, কি জন্য ফিলিস্তিন দখল করতে চায়, এক এক করে আমি আপনাদের সামনে বর্ণনা করছি। এক একটা নাম আমি নিব, আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন। কেমন? রেডি আছেন তো ইনশাল্লাহ? 1 নম্বরে এই ফিলিস্তিনের মধ্যে একটা জায়গা আছে, এই জায়গাটার নাম হলো গাজা। নাম কি? জোরে। এই গাজার মধ্যে একটা জায়গা আছে পাশে, এটার নাম হলো ফালুজা। কেউ বলেন ফালা, কেউ বলেন ফালুজা। এই ফালুজার মধ্যে একটা জায়গা আছে, যেই জায়গাটায় উরকুদবিরি জিলিক হাযা মুকতাসাল্লুম বারিদি ওয়া শারাব, যেই জায়গাটা সম্পর্কে কোরআন একটা আয়াত নাযিল হয়েছে, যেরকম মারহাবা। এইখানে একজন নবী ছিল, নাম তার আইয়ুব। কি নাম? জোরে কোন?
অনেকে কেন আয়ুব 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 না আইয়ুব শব্দটা কি আল্লাহ পাক কোরআনে এইভাবে বলে واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب এই মুসলমানের বলা আইয়ুব আলাইহিস সালামরে যখন শয়তানে বলা যাবে না ধোকা দিয়েছে, এটা আল্লাহর পরীক্ষা ছিল। এই বেড়াই এই তুমি এদিক চাপো, তাই তাল বেলিম চাপো দিকে, ওই বেড়ারা দেখতে পারে না, মানে তোমার ভাষা দেখতে আইসিনি, সরো। দুই হাতে দুইটা বন্দুক লইছে, এই তাই মিডিয়া আইছে কি লেগে, তুই যদি ভিডিও করস তো বেড়া। আল্লাহ আপনাদেরকে হেফাজত করেন, তোর না আমিন। আপনাকে কষ্ট হইতেছে, আর 8 থেকে 10 মিনিট কথা বলবো, আরো বেশি খুশি আছেন? কিন্তু আওয়াজ দিতে হবে হিজলা পিটিগো মতো না, বেড়াগা মতো দিতে হবে। রেডি আছেন তো? আল্লাহু আকবার। ওই এই আওয়াজ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যুবক, তুই যদি আল্লাহু আকবার আস্তে কস না, ঠিকই তোর কি রোগ হবে জানোস? দজো ভাঙ্গা রোগ হবে, দজো ভাঙ্গা রোগ। তুই ঠেলা দিলেছি তো এমনি ভরবি। রেডি? লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। ঠিক আছে তো? কোরআন সুন্নাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, পীর মাশায়েখ যেখানে, সুদখোররা যেখানে, বোতলখোররা যেখানে, বিড়িখোররা যেখানে, তোমার পাশে বসে রয়েছে। বিড়িখোর নাই তোমার পাশে? আছে আছে আছে, খুঁজলে দেখেন আপনার পাশে বয়ে রয়েছে। ও যখন সুবহানাল্লাহ কয়, বকাত করে গন্ধ বাইরে, সুবহানাল্লাহর ভিতর দিয়ে গন্ধ বাইরে। ঠিক না ভাই? ঠিক, জোরে জোরে ইনশাল্লাহ বলেন তো। রেডি? রেডি? যেখানে আয়াতটা নাযিল হয়েছে, উরকুদ বিরজিলিক, এ আয়ুব, তোর অসুস্থ 18 বছরের কিরায় খাওয়া, পোকায় খাওয়া, হাড্ডি মাংস সব খাইয়ে লাইছে পোকায়। ওই অসুস্থ পাউডার দিয়ে একটা গুতা দে, উরকুদ আমরের সিগা বিরজিলিক, তোর পাও দিয়ে গুতা দে, যেরকম মারহাবা। আইয়ুব আলাইহিস সালাম লম্বা ছিলেন 19 হাত। কয়াত? বানানো কথা আমি কই না, ওয়াশ করার লাগে মাল মেডিসিন দেহন লাগে। 19 হাত আইয়ুব আলাইহিস সালামের কবরটা আল্লাহ আমারে দেখাইছে, এই চোখ দিয়ে দেখাইছি। মারহাবা বলেন। মা হাওয়া আলাইহিস সালামের এই তো তুমি তোমার ডিস্টার্ব আনি দেখতে, বড় ডিস্টার্ব করতেছে আনে সাতার মাথা খারাই থাক বলা পান। এ তোরা এনে খারাই থাকবি, বেটা কেউ কথা বলে শুনবি না। কি খুশি হয়েছে চান্দগুলা, চিন্তা করছ? এখন তোকে খুশি করছি, এখন 1 মিনিটের ভিতরে রাস্তা ছাড়বি। সরে গরম পানি মারতে, গরম পানি। এবারে সরতাল বেলেন, সর এবারে যা, এবারে খারাপ হয়েছে কেন? কোনো ভলান্টিয়ার নাই? এই আব্দুল্লাহ সাহেব পিটাও, ডিস্টার্ব করে। কথা একটা কাঁচাই নিয়ে এসে আর শুরু করে ডিস্টার্ব। আমি এই জন্য ওয়াজ সব জায়গায় নিই না, কারণ কি জানেন? ভলান্টিয়ার না থাকলে, সরমনাইয়ের মুরিদ যেখানে থাকে ওখানে শৃঙ্খলা ভালো থাকে। 40 বছর ওয়াজ, সরমনায় একটা ভলান্টিয়ার আনতেন, দেখতেন এইগুলা কই লয়ে যেত। লিল্লাহি তাকবীর। একটা লোক থাকতে পারবে না এখানে, আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। কতগুলো সিরিয়াল দিয়ে আনি, আবার এটার ভিতর শয়তান ধোঁকা দেয়। আল্লাহ বলেন তো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা, বলেন লা ইলাহা, দেন এক আঙ্গুল দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর দেখবেন গেঞ্জাম বলবো না ইনশাল্লাহ। বলেন তাকান এদিকে। রেডি? আইয়ুব
اذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان দেখছেন আইয়ুব আলাইহিস সালাম কি কয় না যে আল্লাহ তুমি আমার বিপদ দিছো। আর আমরা একটু বিপদে বলে কয় কপাল আমারই পড়ছে রে, দোকানে বেচা কেনা নাই, এতজনের পোলা ইটালি গেছে লাখ লাখ টাকা বাড়ায়, কপাল আমারটাই ফাটা কপাল রে। আছে না নাই? ওই দোকানে কি বেচা কেনা আর আমার কপাল আছে। আল্লাহ কয় মারছি তোরে, কয় বাপ বেটা রে মারছি। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? দোস্ত কেমন আছো কইস না, পোলাটা সাহেবের তোর টাকা বাড়ায় না, ভাল নাই। ও তো তোর ভালো রাহার মালিক তোর পোলা টাহা, ওই বেটারে ভুলে, ওই আল্লাহরে ভুলে গেছস গা। উনি কে? ভালো রাখার মালিক কে? জোরে 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 জোরে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতটা বাদ হয়ে যাবে যদি তোমার পোলা টাহা পাড়ার মালিক হয়। দোস্ত কেমন আছো কইস না, নদীতে গাবড়ি গার ভাঙে গেছে, ভালো নাই। তাহলে আরো যেখানে বানাইছে ওটাও ভাঙবো, কথা কর না কেন? আপনার অশান্তিদের মালিক কি নদী? জোরে। ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাদের সামনে ইদা হরফে ইস্তেফাম, ইদা আসাবাতহুম মুসিবা, তোমাদের সামনে যখন বিপদ আসবে, মুসিবত আসবে, তখন বেশি বেশি পড়বা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তোমার কাছে আইছিলাম, তোমার কাছে যাব, তুমি যেমনে রাখো এমনে খুশি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, মনে হয় আমারে পরীক্ষা ফেলাইছো। দেখেন আমার আইয়ুব বাবা কি কয়, মারহাবা কোন। মা হাওয়া আলাইহিস সালামের 104 জন ছেলে মেয়ের নাতির কবর আছে জেদ্দায়। আমি ইলিয়াস রহমান জিয়াদি নিজে মাইপা মাইপা দেখছি, একটা কবরও 100 হাতের নিচে নাই। সুবহানাল্লাহ, বাইতে যেয়ে কইও। আমি আবার বলছি, জেদ্দায় এখনো দেখবেন মাকবারে মা হাওয়া 100, 120 হাত, 130 হাত করে একটা কবর। কারণ মা হাওয়ার নামে এই জেদ্দা। মা হাওয়ায় জেদ্দায় ঘুমিয়ে আছে, দরকার মার হাওয়া। মা হাওয়া আমার মা, আপনার মা, সারা দুনিয়ার মুসলমান না, সমস্ত জাতির মা। মা হাওয়া, ওনার কবর ওখানে। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আইয়ুব আলাইহিস সালাম লম্বা ছিলেন 19 হাত। কত? 19 হাত। এই 19 হাত বডি লইয়া 18 বছর কিরে খাইলো পোকা। এই পোকাগুলার স্টাইল কি ছিল তাফসিরে জালালাইনে দেখবেন। এই পোকাগুলার সিস্টেম ছিল, মাথাটা ছিল বাবা কালো, পুরা বডিটা ছিল সাদা। অর্থাৎ পায়খানার মধ্যে একরকম পোকা হইতো, দেখতেন। এখন করতে দেখবেন, এখন তো পোলার টাইস করে বাথরুমে পেশাত পেশাত মারো। যখন ওই যে মা দুই পাশে 2 হাত বাঁশ দিয়া, মাঝখানে একটা ঠ্যাঙ্গা দিয়া, হাতে একটা কুঞ্চি দিয়ে ধরে আরামে মার, 5 স্টার হোটেলের বাথরুম। যখনই আষাঢ় মাসে বসতাম, আমার পায়খানা দিয়ে সকালবেলা ফুডি মাছে নাস্তা করতো। সন্ধ্যার সময় দেখতাম কই মাছে লাঞ্চ করতেছে আমার পায়খানা দিয়া। যখনই পড়তো টুপুত করে আবার পানিটা ফটাস করে আমার ফাঁসায় লাগতো। কথা বল না কেন? ওই চাষায় করছে, চাষায় কইছে 100 বার। কথা কর না কেন? আমিও করছি, আমি চান্দু করছি। মা একখান ধরাই দেশে 2 বাঁশের চেঙ্গির মধ্যে বাঁশেরটা ফেলাই দিছে। একবারে নতুন ডালিমের রসের মতো পানি, আষাঢ় মাসে পানি জোয়ারে উঠছে, ধরে পায়খানায় বইছি। ওরে বাবা, সেলা মাছ কিচিং পিচিং কালা মা চিপিরে বান্না চা পারা কালা চিপিনি চা দৌড়াদৌড়ি করতেছে আমারটা খাওয়ানোর লেগে। আমারটা তো পড়তে একটু দেরি হইতেছে। ওরা তো লাগাইছে মারামারি, বাইরে না পরে না কা, পরে না কা, রাস্তা করবো পায়খানা করবো। কথা কন না কেন? কথা সত্য না মিথ্যা? ওই যুগটা ছিল পায়খানা ক্লিয়ার হওয়ার যুগ। আর এখন পোলা, ইটালির পোলা টাকা পাঠাইছে,
টাইলস করা বাথরুমে পায়খানা করি, এমনি কুতি 1.5 ঘন্টা জায়গা বিড়ি টানি, বুড়ি ধুমা দিয়ে গুতা মারি, তাও ছাতা বাইরে না। কথা কন না কেন? বাজানরে ভালো করে বুঝবেন, যত আরাম করবেন ব্যারাম লাস্টে বুঝবে। কলিজার যুবক ভাইরা, আমার বাবা আইয়ুব পাহাড়ের গুহার মধ্যে বসে আছি। ইউসুফ নবীর নাতনি মা রাহিমা, কি নাম? আরে ওয়াজটা শুই না, বউর কাছে যাইও, বউ আজকে হাত পাও টিপে দিব। আরে আইয়ুবের রহিমার ওয়াজ শুই না আসলাম, কত কষ্ট করছে বেচারি। আর আমরা তো খালি তোমার গলা চিপা মাইরে লাইতে চাই, নতুন ডুইং সিম নেওয়ানের লেগিয়া। ঠিক না বে ঠিক? মা রহিমার ওয়াজটা আল্লাহ দুনিয়ায় কেন রেখে দিয়েছেন? আপনার আমার বিবিকে ভালো করার জন্য। আস্তে কথা বলে বউ আরো খারাপ হইব। এই যে চাষায় দাঁত নাই, কয়টু পান্ডা শেষে দে পুতায়, বহুত দিছি পোলা হন সাইড ইটালি থায়, তোরটা তুই বানিয়া খা। তুই যুবক বসে বহুত জ্বালাইছ আমারে, কথা কন না কে? হ্যাঁ, ওই যে আগের যুগের প্রতিশোধ এখন বুড়ের উপর দেয় বুলডুজার চলে। আগে বউরে পিটাইছে না, বউতে আপনার গলা চিপে ধরে, ফোন না মারে। মসজিদে থইয়া বাসায় জায়গা নাই তোমার, কথা কন না কেন? এমনও আল্লাহর ওলি বুড়া এহেন আছে, 1000 দানা তসবিহ লইয়া মসজিদের কোনায় চেয়ারে বইয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ টানে। এদিক দিয়ে তার পুতের বউ, তার নিজের মাইয়া ঘরের মধ্যে দরজা লাগাইয়া আর এক বেড়ার লাগে পরীক্ষা করিয়া টিকটক করে। ওই মোবাইলটাও পাঠাইছে ওই শরীর স্বামীর কেনা পয়সা দিয়া টিকটক করে আর এক বেড়ার নাঙের সাথে, কথা কন না কেন? এই বেটা মসজিদে বেশ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলে ফেরেশতা কইতে যাবি না বদমাশ ঘরে? তোর মাইয়া ওদিক দিয়ে সেসিং ফাঁক করতেছে, তুই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতেছ, কথা কন না কেন? হাইছেন না? বর্তমানে এই অবস্থাই হচ্ছে সমাজে, কথা বলেন না কেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। এবার আমার দিকে তাকাবেন, কেন এই ফালা শহর, কেন এই গাজা দখল করতে চাই বেজরমা ইসরাইল? ওরা মক্কা এখন দখল করতে চায় কেন? আমার কাছ থেকে নেন। এই মুসলমানের বলা, হ্যাঁ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে কানা আমিন। ডাইরেক্ট এখানে কোরআন আয়াত নাযিল হয়েছে এই গাজায়। বাজান 67 বছর বয়স আইয়ুব আলাইহিস সালামের, আল্লাহর পরীক্ষায় পড়ে গেল আল্লাহর বান্দা 51 বছর বয়সে, যেরকম মারহাবা। 51 বা 59 বছর বয়সে পরীক্ষায় পড়ে গেল আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, শোনেন আমার নবীর কাছে আল্লাহ কোরআনে কিভাবে রিলে করে। ও নবী, আপনার আগে একটা নবী আসছিল, আযকুর, আপনি স্মরণ করে দেখেন, আপনার থেকে অন্তত 2600 বছর আগে একটা নবী আসছিল। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আস্তে কয়েক বাড়িঘর তুমি চিনো। واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان। নবী আপনি আসার 2600 বছর আগে একটা নবী আসছিল, নাম তার আইয়ুব। বনি ইসরাইলের নবী ছিল, মুসা নবীর মতো। তাকে আমি নতুন শরীয়ত দেই নাই, তারপরে নতুন কোনো কিতাবও নাযিল করি নাই। মুসা আলাইহিস সালামের পরে যেই কিতাব ছিল ওইটা তারপরে ফরজ ছিল, যেরকম মারহাবা। নবী আইয়ুব আলাইহিস সালাম দক্ষিণ কেনানের অর্থাৎ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছিল, আর উত্তর কেনানের প্রেসিডেন্ট ছিল ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম। বাবার সূত্রে কেনান আর মিশর দুই দেশের প্রেসিডেন্ট ছিল ইউসুফ নবী। ইউসুফ নবীর নাতনিকে বিবাহ করেছিল আইয়ুব। 4টা বউ। হঠাৎ করে আল্লাহ তার পরীক্ষায় ফেলে দিল, আযকুর আবদানা আইয়ুব ইদ নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া শাইতান। আল্লাহ আমার শরীরের মধ্যে পোকা লাগছে, আমার শরীরে অনেক মুসিবত আসছে, ইদা আসাবাতহু মুসিবা, আল্লাহ এই কষ্টটা তুমি আমারে দিচ্ছ না, শয়তান কিন্তু দিচ্ছে। আল্লাহ তোমার কোন মুসিবত আমার গায়ে লাগতাছে না, তুমি যত পরীক্ষা দিবা সব পরীক্ষা পাস করার সুযোগ আমারে দিও। আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে পরীক্ষায় কে ফেলে? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর, কেউ বলেন 17 বছর, কেউ বলেন 1 যুগ, কেউ বলেন 7 বছর। বাবা
18 বছর যদি কিরায় তাকে পোকায় খেয়ে খেয়ে বাবা, এই পোকাগুলা এত বড় বড় লম্বা ছিল 1 বিঘা। শরীরের মধ্যে সকালবেলা যখন তারা পোকাটা উঠতো, সারাদিন কিন্তু তারা কামড়াইতো না। আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। একজন নবীকে আল্লাহ কত ধৈর্য ধারণ দিছে গো। সকালবেলা সকাল 8টার সময় তার আইয়ুব আলাইহিস সালামের বডিকে নাস্তা হিসাবে ব্যবহার করত। পোকাগুলা একসাথে প্রায় 4000 পোকা তার বডির মধ্যে। এই 59 বডির মধ্যে বাবা এত বড় বড় এক একটা পোকা, 4000 পোকা, বিশ্বর মতো ভয়ঙ্কর। এই পোকাগুলো সকালে একবার কামড়ানো শুরু করতো 10টা পর্যন্ত। বাজান এত গোশত খাইতো কিন্তু গোশত শরীর থেকে কমতো না। সকালবেলা যখন 8টার থেকে নিয়ে 10টা পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামের বডির গোশত দিয়ে নাস্তা করত। আইয়ুব নবী এইভাবে হাত দুইটা দিয়ে চুপচাপ করে বসে থাকতো। যখন আবার একটা পোকা জমিনে খাইতে যাইয়া বাবা পড়িয়া যাইতো, আবার আইয়ুব আলাইহিস সালাম হাত দিয়ে শরীরে উঠাই দিত। আইয়ুব আলাইহিস সালাম বলতেন, আল্লাহ যত কষ্ট দিবা সহ্য করার মতো ক্ষমতা আমারে দিও। যতই কষ্ট দিবা, কপালে কষ্ট থাকলে সব মাইনা নিব। শয়তানের হাত থেকে তুমি আমারে বাঁচাইও, শয়তান যেন আমারে শেষ না করে দেয়। বাজান আমার দিকে তাকাও, চোখের পানি বেলায় কান্দ। সকালবেলা একবার খাইতো বডির গোশত, বৈকালবেলা মাগরিবের আগ দিয়া বাবা আবার পোকাগুলা যখন মাথাটা বের করে দিত, আইয়ুব আলাইহিস সালাম শরীরটারে নরম করে দিয়ে বসে পড়তেন। বাবা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন গোশতগুলা পোকায় খাইতো। তাফসীরের মধ্যে দেখবেন আল্লাহর কুতুব মুফতি শফি রহমাতুল্লাহ লেখেন, হে বাজান সূরা সাফফাতের মধ্যে আম্বিয়ার মধ্যে আসছে আল্লাহর পয়গম্বর আইয়ুব পোকার জন্য গোশতটারে বাবা আস্তে করে নরম করে দিতেন। যখন কামড়ায় কামড়ায় গোশতগুলো খাইতো, সাপের চাইতে বেশি বিষ বাবা। খাইতে যে বাবা এইভাবে সিমটাইয়া ধরতো, থবর ববর করে গোশতগুলা খাইতো। যত ব্যথা আছে বাবা সব ব্যথা দিয়ে খাইতো। আল্লাহর পয়গম্বর জিহ্বাটা টান করে দিয়া বলতো, আল্লাহ যত কামড়ায় কামড়া কষ্ট আমি পাই, তুমি আমার ব্যবহারে যেন কষ্ট না পাও। আমি একবারও বলবো না তুমি আমারে মুসিবত দিছো, বলবো তুমি আমারে পরীক্ষায় ফেলছো। বিনুসিবি ওয়া আযাব, শয়তান আমারে কষ্ট দিতেছে, তুমি আমার পরে রহম করো। আরো জোরে, আন্নী মাসানিয়া শাইতান, আমারে কষ্ট দিতেছে শয়তান, তুমি না, তুমি আমার পরীক্ষা ফেলছো। আরো জোরে কর। এই মুসলমানের পোলা এবার তাকাও, কামড়াইতে কামড়াইতে 2 বেলা 3 বেলা খাইয়া খাইয়া লাস্টে একবারে লাস্ট ওয়ার্ডিং বাকি আছে শুধু জিহ্বাটা আর চোখটা, আর সব জায়গায় খাইলেছে। আইয়ুব আলাইহিস সালামের বিবি মা রাহিমা ব্যান্ডেজ লাগাইতে লাগাইতে শরীরের এমন কোনো জায়গা নাই ব্যান্ডেজ লাগায় নাই। কাপড় ছিঁড়ে ছিঁড়ে ব্যান্ডেজ লাগাইতো, লতা পাতা দিয়ে ব্যান্ডেজ লাগাইতো। হঠাৎ করে আইয়ুব আলাইহিস সালাম কয়, বিবি রে আমার মন কইতেছে আজকে বুঝে জিহ্বা বনে ওরা খাইব। এতদিন আমার মৌলারে শুধু জিহ্বা দিয়ে ডাকতাম, এইটাও মনে আজকে খাইয়ে লাইব। এতদিন চোখটা দিয়ে আসমানের দিকে চন্দ্র সূর্যটা একটু দেখতে পারতাম যে আজকে রাত, আজকে দিন, মনে হয় চোখ দুইটাও আজকে খাইব। রাহিমা তুই দোয়া করিস, আল্লাহর একটু বুঝে কও আমার যত কষ্টই দেখ যেন ধৈর্য ধারণ করার শক্তি দেয়, শয়তান যেন আমার গ্রাস করতে না পারে। আমি বুঝে লাইছি আন্নী মাসানিয়া শাইতান ও বিনুসিবি ও আযাব, আমার এই কষ্ট দেখে শয়তান হাসতাছে আর ভাবতাছে আমারে বুঝি গ্রাস করে ফেলবে। আল্লাহ যেন শয়তানের হাত থেকে আমারে বাঁচায়, আমি আর কিচ্ছু চাই না তার কাছে। আঁকু দুইটা গাইরে দিয়া আইয়ুব আলাইহিস সালামের বিবি মা রাহিমা, আপনার মা আমার মা,
4 জন বিবির 3 জন চলে গেছে, শুধু মা রাহিমা গাড়ের মধ্যে নিয়ে স্বামীর 1 গ্রাম থেকে আর 1 গ্রামে নেয়, কারণ এই গ্রামে 3 দিন থাকলে ওই গ্রামের মানুষ পিড়ে খেদাই দিত যে তো এই আজাব গজবে ধরবো আরে খেদা, মানুষের তারাই দিত গন্ধে। আইব সালাম বলে আল্লাহ গ্রামের মানুষ তারাই দেয়, তুমিও কি আমার তারাই দিবা? তাহলে আমার কমুনা যে তুমি আমার লয়ে যাও, কারণ হায়াত থাকতে কাউ আল্লাহকে বলা যাবে না আমার মাইরে লাও। আল্লাহ এটা বললো তুমি বেজার হইবা, যদি হায়াত থাকে আমারে পরীক্ষা ফেলছো, আমারে ফেল করাইও না, শয়তানের কাছে আমারে ফেল করাইও না, শয়তানের কাছে আমারে ফেল করাইও না। ফেল করলে তোমার কাছে করবো, কিন্তু শয়তানের কাছে না। যেদিন জিভ বেড়ার মধ্যে পোকায় আরম্ভ করবে, সকাল থেকে আইব আলাইহিস সালাম বসতেছে, শরীরের সব পোকাগুলা গালের মধ্যে ঢুকতেছে। আজকে এবার চিল্লাবার কানবা, জীবনে কত কষ্ট করছো বাবা। একজন নবী সারা পৃথিবীর মধ্যে উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুম বারিদি ওয়া শারাব। মুসলমানের ফুলা যার পায়ের আঘাতে আজকে গাজার মধ্যে কুয়া হয়েছিল, কিয়ামত পর্যন্ত 5টা কুয়ার পানি কোনোদিন কমবে না, যাররা পরিমাণ কমবে না। 5টা কুয়ার পানি, যেটাকে আবে হায়াত বলা হয়, যেটা খাইলে শরীরের যৌবন ফিরে পাবে, শরীরের রোগ দূর হবে, যেই পানি খাইলে ক্ষুধা নিবারণ হবে। 1 নম্বরে জমজমের পানি, 2 নম্বর আইয়ুব আলাইহিস সালামের সেই পায়ের আঘাতের পানি, মুসা আলাইহিস সালামের সেই ছাগলের পানি খাওয়া পানি। 3 নম্বর গেল। 4 নম্বর ইউসুফ আলাইহিস সালাম যেই কুয়ার ভিতরে 3 দিন রেস্ট হাউসে ছিলেন, ওই কুয়ার পানি। 5 নম্বর ওই কুয়ার পানি, যেই কুয়া আমার নবী লাঠি দিয়ে গুতা দিয়া জেদ্দা আর তায়েবের মাঝখানে করেছিলেন। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এই 5টা কুয়ার পানি কিয়ামত পর্যন্ত যাররা পরিমাণ কমবে না। কষ্ট হইতেছে? 5 মিনিট কথা বলবো। এ ভাই তা তুমি কই যাও? আল্লাহুম্মা আমিন। তাহলে হ্যাঁ আমি করবো, একটা লোক উঠতে পারবো না, ঠিক আছে? যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, আধা ঘন্টা চাইপে রাখতে পারে না। কি সে 70 মুসলমান দাদা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জের মানুষ এমন টাডি সারা বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, গোপালগঞ্জের ঢুকিয়া একটাও ঠিক মতো যাইতে পারে নাই। কথা কর না কেন? একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। ভুলে যাবেন না, যারাই ক্ষমতায় বসবেন ভুলে যাবেন না উনি আছেন। ঠিক না ভাই? ঠিক। আপনারা যত বড়ই ক্ষমতার মালিক হন, যত বড়ই ক্ষমতার সকাই কে দেন, অত বছর থাকবো, আল্লাহকে দূর। সকালে পাক করবি, বিকালে খাওয়ার টাইম দিব না। কথা কর না কেন? এই আল্লাহ আছে না? আছে। এই যে রাত্রে খাইয়ে আসছেন ওয়াজে, সকালে খাইতে পারবেন কিনা তার কোনো সিকিউরিটি নেই। উনি হলেন সেই আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে। যদি একটা লোক উঠে যদি লুঙ্গি টেনে না ধরেন, বাঙ্গুক আমি কয়ে দিছি। কিন্তু এমনি আমার উড়ানে কথা 10টায়, আমার উড়েছে 10:30, আমার মাথা মাথা গরম। আমি 2টা ওয়াজ করি না বাবা, সারা বছর আমার 2টা ওয়াজ কোথাও পাবেন না। কারণ 2টা ওয়াজ করলে টেনশন থাকে, অনেক কষ্ট হয়। কারণ মেশিন চালু দিয়া, ওই মেশিন বন্ধ করে আবার আধা ঘন্টা পরে চালু দিয়া সমস্যাই হয়। এই জন্য আমি সারা জীবনে একটা ওয়াজ করছি। দেন না 49 বছর বয়সে এখন দাড়ি মারি বেশি পাকে নাই, টেনশনই নাই। আলহামদুলিল্লাহ করেন। সারা জীবন বেড়া একটা ওয়াজ করে আইছি, তাই তো আল্লাহ কত বরকত দিছে। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ বলেন। তাকান এদিকে। এই আল্লাহর পাগল বউরে কইতেছে, বউরে মনে হয় ভাব বেশি ভালো না, 2টা জিনিস আমার বাকি আছে, 2টা মনে খাইয়া লাইব। মা রাহিমা কয়, দেখেন যদি আল্লাহ এই জিহ্বার গোশতটা পোকার লেগে সকালবেলা নাস্তা বানাই রাখে, ওকে মজা করে খাইতে দেন। জোরে জোরে জোরে। যেমন বউ তেমন স্বামী। এটা যদি আমার বউ হইতো, কইতো তুই কি আকাম করছস? তুই বলে নবী, এ গোলামের পর গোলাম, তুই বলে নবী। তোরা 18 বছর যাহাই করে চলতাছি, তোরা আর কত টানবো, মরামরি কত টানবো। আল্লাহ নেয় না কে, নেয় না কে।
ওর কোহানি মোহানি আর ভাল লাগে না, কথা কন না কেন? জোরে জোরে। আর আইয়ুব আলাইহিস সালামের শরীরে যে পছন্দ ধরছিল, এত দুর্গন্ধ ছিল, কোন রাওয়ায়াত আসছে এলাকার মানুষ বলতো ওরে তাড়াতাড়ি তাড়া নাহলে আমরা রোগে পড়ে যাব। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? যারাই তাড়ায় দিছে এই রোগ সবার হয়েছে। তাকান এদিকে, সর্বময় ক্ষমতার মালিককে এই আল্লাহ আছে, আছে, বিশ্বাস হয়? যদি ওই আল্লাহ কখনো ডাক দেয় সরওয়ার্দী উত্থানে তার প্রিয় হাবিবের ইজ্জতকে বাংলার জমিনে রক্ষা করার জন্য, কাদিয়ানীদেরকে বাংলার জমিন থেকে অমুসলমান ঘোষণা দেওয়ার জন্য, কাদিয়ানীদেরকে বলবো না এদেরকে এই দেশের সরকার তাড়ায় দিক, তাড়ানো লাগবে না, ওরা পঞ্চগড়ের ভিতরে থাকুক, নীলফামারীতে থাকুক, রংপুরে থাকুক, আমাদের কোনো কষ্ট নাই, মুসলমান নাম দিয়ে থাকতে পারবে না, পারবে না, পারবে না। এই প্রস্তাবে কে কে রাজি আছো? হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও। কেউ একাই তাকবীর দেবে, কে তালবে নাই না, ফেসবুক চালাই শেষ। এই বেটা, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, এটা প্রত্যেকটা মুসলমানের বলা ফরজ। হ্যাঁ, কথা বলেন না কেন হুজুর? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার জোরে বলো। দুনিয়ার সমস্ত আদালতে এই আইন থাকতে হবে, নবীর পরে নবী নাই। কারণ আল্লাহর আদালতে আছে আমার নবীর পরে কোন নবী নাই। কাদিয়ানি কয় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি হলো নবী। নবী মুহাম্মাদের চরিত্রে ভেজাল ছিল বিদায় 13টা বিয়ে করছে। হারামির বেটা, যদি বাইসা থাকতি তোর কেমনে সাইজ করতে হয় বাংলার মানুষ পারত। কথা বলেন না কেন? কাদিয়ানির গোষ্ঠী এখন আমার নবীরে গালি দেয়। যদি কখনো ডাক দেয় অতি তাড়াতাড়ি ডাক শুনতে পারবেন সরওয়ার্দী উদ্যানে। এই ডক্টর ইউনূসের আমলেই প্রমাণ করতে হবে ডাক্তার ইউনূস সাহেব সবাই আপনার সুৎখোর হয়ে গালি দেয়, এখনো সুৎখোরকে গালি দেয়। এই নামটা ঢাকার লেগে অন্তত মরার আগে একটা কাম করে যান বেটা, সুৎখোর নামটা গোসাল লেগে একটু ভালো কাম মরার আগে কইরা যাও। শেখ হাসিনা যেটা করে নাই খালদা করবে কিনা জানি না, আসলে ইউনূস তুমি তো বেশি দিন থাকতে পারবা না, ক্ষমতা তো ছাড়তে হবে। অতএব তুমি ছাড়ার আগে প্রমাণ করে দিয়ে যাও, তোমার সুৎখোর নামটা ভুলে দিয়ে যাও যে আমি পারি আমার বিশ্ব নবীর ইজ্জতকে বাংলার জমিনে কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করে দিয়ে গেলাম, কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করে দিয়ে গেলাম। পরবর্তীতে দলীয় সরকার কি করবে জানি না, আমার সময় করে দিয়ে গেলাম। সাহস করে দেখাই দাও না বেটা, যেরকম মারহাবা। আগামী মাসেই সরওয়ার্দী উদ্যানে ডাক আসবে, খাতমে নবুয়ত সম্মেলনের পক্ষ থেকে যাবেন তো ইনশাল্লাহ? রেডি? যদি এই সম্মেলনে আপনি উপস্থিত হন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ কবুল করে, যেরকম আমিন, আরো যেরকম আমিন। ওরে অবস্থা বেশি ভালো না, সকালবেলায় মনে হয় খাইব। মা রাহিমা বলে কান্দেন না। কান্দেন কে? বিনুসবি ও আদাব, আপনি না কোন আল্লাহর কাছে 24 ঘন্টা এই জিভ বেড়া লড়াইলে করেন, আল্লাহ তোমার এই কষ্ট আমার কষ্ট না, কষ্ট হলো শয়তান আমারে বেশি দিতেছে। আপনি মাসানিয়া শয়তান, আল্লাহ আমারে বেশি শয়তানে কষ্ট দিতেছে, তুমি একটু আমার দিকে রহমতের নজরে তাকাইও। তারপরে না বারবার কোন অসুবিধা কি? পোকা যদি আপনার জিব্বাটা খাইয়া মজা পায়, খাওক না, ওরা তো আল্লাহর মেহমান। বাজান রাহিমারে বলে আইয়ুব রে, এ রহিমা তোর এই কথাটা শুনে আমি এত ভালো লাগছে, আমার যদি ঠোঁটটা ভালো থাকতো আমি তোর একটা আদর করে তোর হাতের মধ্যে আর 2 ঠোঁটের মাঝখানে একটা চুমা দিতাম, কিন্তু আমার ঠোঁট দুটাও তো খাইয়া লাইছে, খালি জিব্বাটা আর চোখ দুটা বাকি আছে। ঠিক আছে, যদি মওলা রাজি হয়। আইয়ুব আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার একটা কথা কই, একটু শোনো। কোনোদিন তো বলি নাই যে আমার কোন বডির গোশত খাবে, কোন বডির গোশত খাবে না, আমি না করি নাই। অন্তত তুমি আমার চোখটারে আর জিব্বাটারে একটু ভালো রাখো। এই জিব্বাটারে তোমার পরাণ বইরে একটু ডাকতে পারি, আল্লাহ মরার আগ পর্যন্ত একটু ডাকতে পারি,
আল্লাহ একটু ডাকতে পারি, আল্লাহ ডাকতে পারি, আল্লাহ তোমারে মরার আগে যেন শেষ ডাকা ডাইকে যাইতে পারি, আর এই চোখ দিয়ে যেন তোমার আসমান জমিনটা একটু দেখে যেতে পারি। এই কথাটা আমার মওলার কাছে এত পছন্দ হইল। তারপরে আল্লাহ জিব্বার মধ্যে পোকা ঢুকাই দিলেন। টাকা নেবার আওয়াজ দিয়ে না, আপনার জীবনে কোনোদিন এই 40 বছর এই মাঠে আওয়াজ দেন নাই। রেডি? বাজান রে, পোকাগুলো সকালবেলা যখন খাইতেছে, আইয়ুব আলাইহিস সালাম এখন আল্লাহকে ডাক বন্ধ করে দিছে। খা খা, তোর আল্লাহর মেহমান, খা খা। আমি যদি জিব্বা লড়াই, যদি তোরা পইরা যাস, আল্লাহর কাছে যদি বরদোয়া দেশ আমারে, খা। হা করে রয়েছে, জিব্বা মজা করে পোকা খাইতেছে। আইয়ুব আলাইহিস সালাম তার জিব্বা বন্ধ হয়েছে, কিন্তু কলব তোর বন্ধ হয় নাই। কলব দিয়ে আমার মওলারে বলতেছে, আল্লাহ তোমার ভালো লাগতেছে তো? যেই মেহমান আমারে দিছিল, ওরা মজা করে আমার জিব্বাটা খাইতেছে, আমার চোখ দুইটার মধ্যে এখন খাইতেছে, নরম নরম চোখের মনিটা খাইতেছে। তোমার ভাল লাগে না আল্লাহ? তোমার ভাল লাগলে আমার আর কোনো দুঃখ নাই। শয়তান যেন আমার কষ্ট না দেয়, শয়তান যেন আমার কষ্ট না দেয়। বিনুসিবি ওয়াদাব, আল্লাহ শয়তান যেন আমার কষ্ট না দেয়। তুমি আমার পরে খুশি তাই দেখো কি সুন্দর জিব্বাগুলা আর চোখ দুইটাতে ঠোকাই ঠোকাই খাইতেছি, আমার কষ্ট হইতেছে। আমি কিন্তু তোমারে কই নাই আল্লাহ, কই নাই যে আমারে কই নাই। ধৈর্য ধারণ করার শক্তি আমারে দিও, এই কথা মনে মনে কইতেছে আর মওলারে ডাকতেছে। হঠাৎ করে জিব্বার থেকে একটা পোকা গড়াইয়া মাটিতে পড়ছে। আইয়ুব আলাইহিস সালাম ওই পচা হাত দিয়া আস্তে করে পোকাটার এইভাবে ধইরা আবার জিব্বার উপর বহাই দিছে। জিবরাইল তখন আমার মওলারে ডাক দিয়া কয়, মালিক রে, দুনিয়ায় এমন কোন নবী আজও পর্যন্ত পাঠাও নাই গো মালিক। তোমার ডাক দিয়া কত কথা কয়, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম তোমার পরীক্ষায় পাস। লোকটার চোখ দুইটা একটু পরে পুড়াটা খেয়ে ফেলবে, জিব্বাটাও খেয়ে ফেলবে। আমার আল্লাহ জিবরাইল রে কয়, আমি যা জানি তুই তা জানোস না। আমার আইয়ুবকে তুই যাইয়া কানে কানে ক, সকালবেলা চোখরাত জিব্বার গোশত খাইতেছি, আমার আইয়ুব জোহরের আগে যেন সুস্থ হইয়া যায় রে, সুস্থ হইয়া যায়। আরে আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে, বলেন না, আল্লাহর খেলা এই জগতে কে বুঝিবে। আল্লাহর খেলা বসে বাজান নবী ওলিতে, আল্লাহর খেলা বসে বাজান। ফেরেশতাও জানতো না আল্লাহর খেলা কি হইব। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার আইয়ুব রে যাইয়া বর উরকুদ বিরিজলিক, আছে না কে? এ হাফেজ সাহেব কথা কোনা কেন? আমি তার হাফেজ না মিয়া। উরকুদ বিরিজলিক, উরকুদ বিরিজলিক, আইয়ুব উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব। হে আইয়ুব, হে জিবরাইল, আমার আইয়ুবকে উরকুজ বিরিজলিক, তার পাও দুইটা নয় একটা পাও, দুই পায়ের একটা পাও, পায়ের গোড়ালি জমিনে মারতে কম। আল্লাহ পাও দিন না, এখানে হাড্ডিগুলো আছে, গোস্ত মস্ত তো ঝরে গেছে, খাইয়ে লাইছে পোকায়, গুতা দেবো কি দিয়া? হে জিবরাইল, তোর মনে নাই ইব্রাহিম আলাইহিস সালামের ছোট্ট একটা পোলা, 6 মাসের পোলা, তার 6 মাসের পোলার আঘাতে যদি 7 তবক জমিন ফাটাইতে পারি, আইয়ুব আলাইহিস সালাম তো 67 বছর একটা মানুষ, খাইছে পোকা, হাড্ডি তো আছে, দে মারতে ক। আল্লাহুম্মা আমিন। আপনার ওজন নাই, আমার ওজন নাই, ওয়াজ 1 ঘন্টার উপরে হয়ে গেছে গা, জোর আছে? ডাইরেক্ট কোরআন শরীফ এগুলো বানানো কিসা, গল্প না, কি কথা কন না কেন? মারতে কওয়ার পাও, বাকি কাম আমি করি। আল্লাহ পাও তো নাই, কে তুই নাই? আর পা রাখো, তোর হাত আইয়ুবের পায়ের গুরুপুরের নিচে রাখবি,
যেরকম ইসমাইল নবীর পাও তোর হাতে রাখছিলি, গুতা দেশে আসতে 6 মাসের পোলা গুতা দিলে আর কি দুলানি নরে। ঠিক 6 মাসের পোলার এসে যদি জমজম কুয়া হইতে পারে, হ্যাঁ দা মুগতাসাল্লাম বারিদি ওয়া শারাফ, এখানে একটা কুয়া করবি জমজমের মতো, কিয়ামত পর্যন্ত এটার ভিতরে মিষ্টি পানি থাকবে। এই কুয়ার মধ্যে নামাই আইয়ুব আলাইহিস সালামরা গোসল করে, মুগতাসিল গোসল করাবি, বারিদি ওয়া শারাফ, বারিদ মানে ঠান্ডা, শারাব মানে পান করাবি, এই কুয়ার পানি থাকবে কিয়ামত পর্যন্ত ঠান্ডা। এটাকে কোরআন আয়াত না গল্প? বারিদি ওয়া শারাব, কুয়ার পানি ঠান্ডা থাকবে, আইয়ুবের খাওয়াবি, পেটের পোকাও যাইব, গোসল করাবি, বডির পোকাও যাইব। আমি মওলা তারপরে প্রেমের খেলা খেলবো। আর 60 বছরের মানুষটারে 28 বছর বানাবো। وَهَبْنَا أَهْلَهُ بِمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنَّا وَذِكْرَى لِأُولِي الْأَلْبَابِ وَوَهَبْنَا أَهْلَهُ مِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنَّا وَذِكْرَى لِأُولِي الْأَلْبَابِ। আইয়ুব আলাইহিস সালামের বউ 3টা গেছিল গা, আহলাহু মিসলাহুম মাহুম, আর মাল গেছিল, টাকা গেছিল, সম্পদ গেছিল, সব গেছিল, প্রেসিডেন্ট গেড়ে গেছিল, খালি পোকা হওয়ার কারণে সব ফিরিয়ে দেব। মিসলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। উলিল আলবাব ওরা আগের যা পজিশন আছিল তার থেকে 100 গুণ বেশি দেব। যারা ওরে ঘৃণা করেছিল ওদেরকে ওর বাড়ির চাকর বানাবো। এই দেশের মন্ত্রী যারা গঠন করেছিল সংসদে, আমার নবীরে বাদ দিয়া সব ঘুরে লাথি মেরে বাইর করে দিয়া হাত করা পরাইয়া আইয়ুব আলাইহিস সালামের ভেড়া বকরি চরাবার জন্য নিযুক্ত করব। আল্লাহ এর জোরই নাই। রেডি? আল্লাহ পারে না? পারে। যারা মামুনুল হকরে দেখলে আগে টাডাই তো জেনা কোডে উঠতেছে, এখন তারা যখন কোডে ওঠে 100% জনগণে ডিম মারে। এটা কে করে? ভুলে যাবেন না ক্ষমতার মালিককে। আরো জোরে। আমি গোপালগঞ্জের ছেলে, আপনি মাদারীপুরের ছেলে, হক কথা আপনার জবান দিয়ে বলা ফরজ। যে দল মনে হয় সে দল করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে একটা দল মনে রাখবেন, সবচাইতে সবকিছু করনেওয়ালা ক্ষমতা মালিক কে? রেডি? 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 আয়ব এদিকে আহেন। কে তুমি? মনে করছো শয়তান এসে? কারণ জিবরাইল আলাইহিস সালাম 3 মাস পরে পরে আসতো। মারহাবা কর। আজকে যখন মানুষের বেশা এসে কয় উরকুদ বিরিজিলিক হাদা মুগতাসাল, এই কথা বলার সাথে কয় না ভাই আমি আল্লাহর কইছি শয়তান আমার ধোঁকা দেবে, আমি আল্লাহর কাছে পানা চাইছি। আইয়ুব আলাইহিস সালাম রে জিবরাইল বলে আমি শয়তান না, আমি আপনার বন্ধু। আরো জোরে। আস্তে করে পাউডারে হাতের মধ্যে নিয়ে কয় উরকুদ, মারেন জমিনে। জমিনে মারার সাথে সাথে আমার আল্লাহ 7 তবক জমিন ফাটায় দিছে, জমজমের মতো কুয়া হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম নিজে পাথর দিয়ে বাদ দিছে। সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের বিবিরে ডাক দিয়ে কয় পানি উঠতেছে দেখো না? মা রাহিমা কয় আমি ওখানে যাইতে পারবো না। কয় কে? আমার স্বামী আমারে কইছে আল্লাহর জাতের কসম তোরে একজন বলে গেছে তুই বলে চুরি করে আইনা আমারে খাবার খাওয়াস। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। তুই আমারে চুরি করে খাবার খাওয়াস, শয়তান কয়ে গেছে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম বুঝতে পারে না এটা শয়তান। আইয়ুব তোমার বেবি যেই বাড়িতে চুরি করে না খাবার খাওয়ায় ওই লোকটা ওন্না কাইটে রেখে দিছে, ওন্না চেক করে দেখো তাহলে বুঝবে যে তোমার বউ সুন্নি। কিন্তু এই উন্নাটা আইয়ুব আলাইহিস সালামের, আমার মা আপনার মা তাহেরা মা, পবিত্র মা, এই উন্নাটা কাটছে ঠিকই কিন্তু স্বামীর খাবারের জন্য কাটছে, চুরির জন্য না। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম উন্না চেক করে দেখে ঠিকই কাটা। সাথে সাথে কয় আল্লাহর কসম তুই আমার কাছে আসবি না, আমি যদি কোনোদিন ভালো হই তোর 100 বেত মারবো, 100 বেত চুরি করার কারণে। ডাইরেক্ট কোরআন শরীফের কথা। বাজান এবার আমার দিকে তাকান না, রহিমা আসে না। জিবরাইল বলে আপনি ট্রে দিয়ে আসেন না,
যায় দেখে বাবা আইয়ুব আলাইহিস সালাম আর নাই গো বাবা। 28 বছরের একটা মহাপুরুষ বসে আছে। এই যে বেশরমা ইসরায়েলটা ওই জায়গাটা কেন দখল করতে চায় জানেননি গো? ওই কুয়াটা রয়েছে বাবা ফালা শহরে, গাজা শহরে আছে। দেখবেন গাজার মুসলমান এত ধ্বংস করে দিল, তবু ওই কুয়াটা দখল করতে দিল না। এবার শুধু চোখের পানি ফেলা কাঁদবেন গো। মা রাহিমে আসিয়া দেখে অসুস্থ স্বামী নাই, একটা সিংহাসন জুড়ে বসে আছে একটা সুস্থ জান্নাতি যুবক। এসে জিজ্ঞেস করে, এই মেয়ে তুমি আমার আল্লাহ এটা এখানে আইয়ুব আলাইহিস সালাম নামে একজন লোক আছিল, হে কই? ওই যে। মা রাহিমা যে বলতেছে, ঘন্টাটাই না বলতেছে, আপনার নাম কি? আমার নাম আইয়ুব। না আমি আর রাজি করুম না। কিসের স্টার জলসা দেখোস বেটা? কিসের আর আলিফ লাইলা দেখোস? কিসের সাতার ভারতের আর নাটক দেখোস? আমার মাওলার কিতাব কোরআন শরীফ খুলে দেখ, এর চাইতে সিরিয়াস নাটক আর কিছু হতে পারে না। থুইয়া গেছে স্বামীরে 1 ঘন্টা আগে অসুস্থ, আইয়া দেখে সিংহাসন জুড়ে বইয়ে রয়েছে স্বর্ণের চেয়ারে। এর চাইতে বড় নাটক আর কি বেটা? কথা কর না কেন ভাই? আমার স্বামী আইয়ুব রে দেখছেন? আরে আমি তো, সে অসুস্থ ছিল। আমার আল্লাহ বলে, জিব্রাইল রে আমার রাহিমারে ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলা। জিব্রাইল কয়েকটা মহিলার গায়ে হাত দিছে, মনে রাখবেন। 1 নম্বরে মা রাহিমার গায়ে, 2 নম্বরে মা মারিয়াম আলাইহিস সালামের গায়ে। রাহিমাকে যখন ধাক্কা দিয়ে কুয়ার মধ্যে ফেলতে দেরি আছে, মা রাহিমা একটা ডুব দেওয়ার পরে মা রাহিমা 16 বছরের যুবতী। ওয়াহাবনা আহলাহু মিথলাহুম মাহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। এতে তাফসীর খুলে দেখেন, সেই সাবেক যৌবন আল্লাহ ফিরিয়ে দিল। আইয়ুব আলাইহিস সালাম আবার বাসায় আসলেন, 4টে বউরে ক্ষমা করে দিয়ে আবার 4টে বউ নিয়ে ঘর করলেন। আইয়ুব আলাইহিস সালামের 1টা 2 না 69 জন সন্তান এরপরে আল্লাহ জন্ম দিলেন। পৃথিবীতে এত সন্তান আইয়ুব আলাইহিস সালামের মতো আদম আলাইহিস সালামের পরে আর কোন নবীর এত সন্তান হয় নাই। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? বেজন্ডা আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বিপদে পড়ার পরেও কি আমার আল্লাহরে ভুলে গেছে? এ শিবচরের বাইরা, এখানেই শেষ নয় গো বাবা। আইয়ুব আলাইহিস সালামের সামনে যখন উপস্থাপন করা হইল, আইয়ুব রে আইয়ুব, তোমার অন্তত 2500 বছর পরে দুনিয়া একজন নবী যাবে, নাম হবে তার মুহাম্মদ। এ আইয়ুব, তোমার যখন জিহ্বা পোকায় খাইছে আইয়ুব রে, সমস্ত বডিটা তোমার মুসিবতে ভরে গেছে। আমার নবী একদিন তোমার মতো বিপদে পড়ে পড়ে কাঁদবে। সেই কান্দনটা কবে জানোস রে আইয়ুব? আমার নবীর সামনে তোর এই কিসসাটা বর্ণনা করব। আমার নবী জিব্রাইলের মুখে তোর বর্ণনা শুনে নবীর কান্নাটা বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ বলবো ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী। ও নবী, একটু কষ্ট পাই আপনি ভুলে গেছেন, স্মরণ করে দেখেন। ওয়াযকুর আবদানা, স্মরণ করে দেখেন। আবদানা, আমি আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে আইয়ুবা একজন নবী ছিল, তার নাম আইয়ুব। কবে কইছিল শুনবেন না? মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। এই সূরাটা নাযিল হয়েছে মক্কায়। কোথায়? জোরে কোন, আরো জোরে। বাবা কবে বলছিল শোনেন। আইয়ুব আলাইহিস সালাম এই কিচ্ছাটা আল্লাহ কেন আমার নবীরে বলছিল? আবার নবী তায়েফের ময়দান থেকে মাইর খেয়ে আসছে। মাইর খেয়ে আসার পরে এরকম কাইতেও শুইতে পারে না, কারণ এইখানে লোহার চাবুক দিয়ে মঞ্জুর একটা বাড়ি দিছিল। আবার নবী চিত হয়ে শুইতে পারে না। নবীর মহরে নবুয়তের পিছনে লোহার কোটা দিয়ে এমন জোরে একটা কোপ দিছে, এত খালি ছিদ্র হয়ে গেছে নবীর পিঠের মধ্যে। নবী, আমার নবী সারাটা রাত্র ব্যথার যন্ত্রণায় চিল্লায় বাবা।
ফাতেমা সকালে একবার ড্রেসিং করিয়ে দেয়, বিকালে একবার ড্রেসিং করিয়ে দেয়। আজকে ফাতেমা বৈকাল বেলা বাবার ক্ষত স্থানগুলো ড্রেসিং করে দিয়ে বলছে, বাবা তুমি আরামে ঘুমাও, কারণ মা খাদিজা তো আজকে বাইসা নাই গো বাবা। আমি ফাতেমা তো তোমার ঘরে ঘুমাইতে পারি না বাবা, আমি এই দরজায় দাঁড়ায় দাঁড়ায় পাহারা দেই গো বাবা। আমি দেখি আমার আব্বা সারা রাত তাইফের ছেলেদের কথা মনে করে কান্দে আর বলে, মালিক এত কষ্ট কি কোন নবীরে দিয়া তুমি বাঁচায়া রাখছো, পিঠে একটু ঘুইরা শুইতে পারি না, পাও দুটো টান করতে পারি না, পিঠের মধ্যে শীত হয়ে শুইতে পারি না, ঠোঁট দিয়ে পানিও খাইতে পারি না বাবা। এই আজ থেকে মাত্র 35 দিন আগে বাবা আমি যখন তাইফের মাঠে সেই আদ্দাসের বাগানে গেলাম, আমার নবীর 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মেরে মেরে এমনভাবে বাবা অসুস্থ করেছিল। যখন আমার নবী 4টার দিকে সেই বাগানের কাছে একটা মসজিদ আছে বাবা, আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হারুন নবীর বংশের মানুষ, আদ্দাস দেখে বালতিতে করে আঙ্গুরের বাগানের গাছের গোড়ায় পানি দিতেছে, আঙ্গুরের বাগানের থোকাগুলা বাবা মাটির সাথে লাইগে গেছে। নবী আমার ভাবলেন এখানে যদি আমি পালাই বেঈমানগুলা হয়তো দেখব না। পাহাড়ের উপরে উঠে আমার নবী আদ্দাসকে ডাক দিয়ে বলে, তোমার মনে হয় তুমি হারুন নবীর বংশের মানুষ, তোমার নাম আদ্দাস। আদ্দাস সঙ্গে সঙ্গে বলে, আমার নাম বা কেমনে জানলেন, আমি একজন নবীর বংশের মানুষ কেমনে জানলেন? আদ্দাস রে, নবীরা কোনোদিন নবীর বংশের মানুষ চিনতে ভুল করে না। হে আদ্দাস, পানির জন্য কলিজাটা শুকায় গেছে, তাইফের একটা মানুষও 1 গ্লাস পানি আমারে দেয় নাই। গত 2 দিন আগে পানি খাইছিলাম, মশক ভরা পানি ছিল আমার ব্যাগের মধ্যে, আমার বেডিং সহ মশক সহ তারা চিন্তাই করে লয়ে গেছে। আদ্দাস তুমি যদি পারো পানির ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করো। আদ্দাস বলে, আপনি যখন আমার চিনে ফেলছেন আমার বুঝতে আর বাকি নাই, আপনি হলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব। আমার জেল হোক জরিমানা হোক, আমার মালিক আমারে বহিষ্কার করে দিক, আমি আপনার এইভাবে খালি হাতে ফেরাই দিতে পারি না। ও বাজান, 2 ফোঁটা চোখের পানিতে আমার মাওলারে বুঝায় কও না, মালিক এইভাবে যার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই, আজকে পাথরের বৃষ্টি পড়লো তার গায়ে, লোহার কোটা দিয়ে আঘাত করলো নবীর 2 ভাইয়ের মাঝখানে। বসন এবার আমার আল্লাহকে দেখায় দাও মালিক রে। আদ্দাস তখন বলে, নবী আমার কাছে তো পানি নাই, নবী আমি আপনার জন্য আঙ্গুর সিপড়াইয়া রস বানাইয়া ব্যালেন্ডার করে নিয়ে আসি। বাজান 2 ঠোকা বুখারীর মধ্যে পাবেন, দেখবেন 2 ঠোকা আঙ্গুর বাজান এইভাবে সেটকাইয়া, রসগুলা কালো আঙ্গুর আর সাদা আঙ্গুর। এই জন্য আদ্দাসের এই মসজিদের এখানে 2 প্রকার আঙ্গুর পাবেন। তাইফে গেলে বাবা হাজিরা কিনে আর কান্দে আর খায়, চোখের পানি ফেলাই আদ্দাসের মসজিদে কান্দে আর বলে, নবীজি এইখানে কি আপনি আঙ্গুর খাইছিলেন? আদ্দাস কালো আঙ্গুর আর সাদা আঙ্গুর সিপ্রাইয়া বাবা 2টা গ্লাসে করে 2টা পিরিজে করে নবীর কাছে নিয়ে আসছে। এখন দেখবো আশেকে রাসূল এখানে কয়জন আছে। নবীর কথা শোনার পরে শরীরে কার একটা ঝাঁকি আসে। ও সরমুনার মুরিদ, আল্লাহর পাগলের মুরিদ গুলা, নবীর ইশকের আগুন দিয়া যখন কলিজাটা জ্বালাইয়া চোখ দিয়া বাইর করে দিবা, এই বডিটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। বাজান এখন রেডি হইয়া যাও, জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। আদ্দাস যখন 2টা পেয়ালায় করে 2 রঙের জুস নিয়ে আসছে, আমার নবী দেখবেন যদি কারো ঠোঁট কাটে, কাটা জায়গায় বাবা ফলের রস আর পানি দেখ বাবা, ওই জায়গায় মরিচের মতো জ্বলে। আমার নবী এই ঠোঁটটা কেন ফাটছিল বাবা? তাইফের একটা বেঈমান প্রথম উড়িয়ে আসিয়া নবীর ঠোঁটের উপরে ঘুষি মেরে দিয়েছিল।
আর একটা বেঈমান বাবা 7 কেজি ওজনের একটা পাথর দিয়া আমার নবীর জাম্পিং করে এমন জোরে মাথার উপরে বাড়ি দিয়েছিল বাবা, মাথার এই কপালের চামড়াটা ফাটিয়া নবীর পুরো চেহারাটা লাল হয়ে গেছে। নবীর রক্তগুলা জামার ভিতর দিয়া ঝরে ঝরে বাবা জুতা মোবারক আটকে গেছে। এই জুতা মোবারক আটকানো অবস্থায় আঙ্গুরের বাগানের সামনে যে বলে আদাস পানি দিবি, আমার মওলাই যদি কবুল করে একটু পানির ব্যবস্থা কর। আদাস যখন ফলের রস আনছে বাবা নবীর 2 ঠোঁটের কাছে ধরছে, নবীর ঠোঁট 2টা তো ফাটা, যখনই ওই জুসের আঘাত লাগছে নবী আমার লাভ দিয়ে উঠিয়ে আদাস পানির পিপাসাও লাগছে, ঠোঁটের জ্বলনের পিপাসাও আরম্ভ হয়ে গেছে। আদাস ঠোঁটের মধ্যে কি দিলি, এত জলে কেন রে আদাস? আদাস কান্দে আর কয় নবী গো, আপনি দেখেন আমার বাগানের উপরে কত পাখি পড়তো, আমি শামুকের মালা দিয়া পাখি তাড়াইতাম যেন আঙ্গুর না খায়। নবী দেখেন হাজার হাজার পাখি পড়ছে, একটা পাখিও আঙ্গুরের মধ্যে ঠোঁট লাগায় না। সবাই আপনার সাথে কিসির বিসির করে কান্দে নবী। সিনোনি সে ননি আদাস নবী কে জারসিলা তামাম জাহান মৌলা বানাইছে, বলেন না সিনোনি সে ননি আদাস নবী কে জারসিলা তামাম জাহান মালিক। আল্লাহ দেখো তোমার পাগলগুলি এই রাত 12টার সময় কান্দে, এদের মধ্যে কার জানো মা নাই বাবা নাই গো। এই ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি বাবা। ওই ট্যাকের হাট সেন্দাঘাট ফেরিঘাটে দাঁড়াইয়া আমার মা বলছিল ইলিয়াস রে যাও গো বাবা যাও, আর কোনোদিন তোর সাথে দেখা হইব না। 12 বছরের বালক আমি জিহাদি, আজকে তোমার ইলিয়াসুর রহমান জিহাদি কয় আমারে ডাকো। আমার মা বলছিল ইলিয়াস রে একদিন তুই টাকার মালিক হবি, মায়ের মালিক আর থাকবি না। তুই মাদ্রাসায় যাস না, তোর আব্বা আমারে আজকে বিকলে মাইরা বেহুশ করছে, তোর আব্বা আমারে গরু পিডানের মতো পিডাইছে। তোর পোলা কেন হিরণ মাদ্রাসায় যায় না, তোর পোলা কেন কোটালিপাড়া যায় না? তোরে না সকালে বলে গেছিলাম তোর পোলা জানো ট্যাকেরার থেকে আমি হাট করে আইসা বিকেলবেলা না পাই। বাবা তোরে এত অনুরোধ করলাম তুই মাদ্রাসায় গেলি না, তুই তো খেলা করতে গেছিলি ট্যাকেরার। তোর বাবা যখন শুনছে আমি যাই নাই, সঙ্গে সঙ্গে তোর বাবা দেখ আমারে কি মায়ের গুলা মারছে, তোর জন্য আমি এত মায়ের খাই, তোর বাপের এত বকা খাই। এমন একদিন আসবি রে ইলিয়াস, তোরে সাইরা তোর বাপরে সাইরা এমন দেশে চলে যাবো আর কোনোদিন আসবো না। মারে তুই যা করলি মা, তুই যা বললি তাই করে গেলি গো মা। আজকে তোর ইলিয়াসের ওয়াজ শুনিয়া কত বাজান কান্দে। মা তুই ইলিয়াসের ওয়াজ শুনলি না রে মা রে মা। ওই সেন্দাঘাট দাঁড়াইয়া তুমি বলছিলে ইলিয়াস যে তুই যদি মায়ের স্তনের দুধের দাবি ছাড়াইতে চাস, এই যে নৌকা পার করাইয়া দিলাম 1 মাল্লাই নৌকা,
এই খাওয়া নৌকায় বসে নদীর মধ্যে দাঁড়াইয়া বইলা যা, কোনদিন বেডিং লইয়া মাদ্রাসার থেকে বাসায় চলে আসবি না। তোরে যদি একভাবে জন্ম দিয়ে থাকে, আমি মায়ের আর কষ্ট দিস না বাপরে। আমি তোর হাত দুইটা অনুরোধ করে গেলাম রে, তুই আর কোনদিন মাদ্রাসা ছাইরা আসিস না বাপ। আমিও মারে বলছিলাম, মা আমিও তোমার সাথে ওয়াদা দিলাম আমি মাদ্রাসা কোনোদিন ছাইরা আসবো না। ও মা 3 মাস ঠিকই মাদ্রাসায় থাকলাম, তুই কেমনে আমার সাথে অভিমান করে ওই মাটির নিচে ঘুমাই রইলি মা। এ আমার শিবচরের বাইরা কেমনে ভুলবা মা দুঃখিনী, তালবালিমরা কেমনে ভুলবা মা দুঃখিনী, ভবে বাইসানাই মায়ের কথা ভুলে যাব এমন মানুষ নাই। আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ দেখো না সবাই কান্দে, তালবে আলেমরা কান্দে, আলেম ওলামা কান্দে। আলেমরা কেন কাঁদবে না? আলেমরা তো গরিবের সন্তান। এরা যখন মাদ্রাসায় পড়তো প্রতি বৃহস্পতিবার পলিথিনের হাতটা নিয়ে যখন বাইতে যাইতো, বাড়ির থেকে শনিবারে আসার সময় মা দুঃখিনী কাপড়ে আঁচল দিয়ে চোখটা মোছাইতো আর বলতো, বাপ দোয়া করে দে তুই বড় আলেম হইয়া বাইতে আসিস। আজকে আমার বাইরে আলেম হইয়া বাইতে ঠিকই গেছে, কিন্তু মা নাই, অনেকের বাবা নাই। পরের জমিতে কামলা দিয়া বাপ আজকে আলেম বানাইয়া বাপ আজকে কবরে। বাপ উত্তর পাশের জমিটা বেইছে আমার ইটালি পাঠাইয়া, কুয়েত পাঠাইয়া, ইরাক পাঠাইয়া, আমারে মালয়েশিয়া পাঠাইয়া, সিঙ্গাপুর পাঠাইয়া। যখন আমার আব্বা পাঠায় তখন আমাদের শরীর ছিল অভাব, বডিতে ছিল অভাব। আজকে অভাব নাই, কিন্তু বাবা নাই। যুবক, তোমার দুইটা পাও ধরে বলছি, এই জমিনের মালিককে? আরো জোরে, আরো জোরে। আলেমুল্লাহ আমাদের চোখের পানি, চোখের মধ্যে ডালিমের রসের মতো ছল ছল করতেছে, চোখটা টিভি মারলেই পানিগুলো পড়তেছে। আলেমরা ছাড়া কেউ জানে না মায়ের দরদ কাকে বলে। এই বুকটা ফাইরা দেখো, এই তালবে আলেমরা বুকটা ফাইরা দেখ। আজকে মা বাবার টাকাগুলা খারাপভাবে নষ্ট করস, মোবাইলের পিছনে নষ্ট করস। তুই কি জানোস তোর বাবা কত কষ্ট করে পয়সা কামায়? বিশেষ করে প্রবাসীর টাকাগুলো কত কষ্টের। যদি কোনো সন্তান দেখতো আমার বাবা কত কষ্ট করে প্রবাসে কষ্ট করে, এই লোক ছিল সেই এক যুগের উপরে প্রবাস। রিয়াদে, আমি রিয়াদে কয়েকদিন বহুত মাহফিল করে আসলাম। রিয়াদের ভিতরে যায় দেখছি 24 ঘন্টার ভিতরে 20 ঘন্টা ডিউটি করে, 6 মাস কাজ করার পরও বেতন দেয় না। এত কষ্ট করে কাজ করার পরে বেতন দেয় না, চোখের পানি দিয়ে বালিশ ভিজায়। যদি কোনো প্রবাসীর বউ দেখতো প্রবাসী কত কষ্ট করে পয়সা কামায়, জীবনে স্বামীর একটা টাকা হারামভাবে নষ্ট করতো না। এই চোখ দিয়ে আমি দেখছি, আমি জানি। কথা কন না কেন? দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, প্রবাসীদেরকে কেউ তুচ্ছ করবেন না। প্রবাসীরা আমার দেশের সোনালী সন্তান। প্রবাসীদের রেমিডেন্সের এটা রেমিডেন্স যোদ্ধা, এরা বাংলাদেশের সবচেয়ে বড় যোদ্ধা। তোমরা জুলাই যুদ্ধা মারাও, এই বেটা জুলাই যুদ্ধ আমরা সবাই ছিলাম। জুলাই যোদ্ধাদের চাইতে, মুক্তিযোদ্ধাদের চাইতে ভয়ঙ্কর কষ্ট করে একমাত্র আমার প্রবাসীরা। প্রবাসীরা আমার বাংলাদেশটাকে সতেজ রেখেছে। আজকে প্রবাসীরা এয়ারপোর্টে ঢুকলে কুত্তা বিলের মতো ব্যবহার পায় ইউনূসের বাহিনীর কাছ থেকে। কথা বলেন না কেন? আমি ইউনূস সাহেবকে বলবো, ইলিয়াসুর রহমান জাহাদি পৃথিবীর কাউকে ভয় করে কথা বলে না। জেলে দিবেন আলেম ওলামা, জেল খাটার অভ্যাস আছে। ফাঁসির মঞ্চে ঝুলাবেন, ফাঁসির মঞ্চে যাওয়ার অভ্যাস আছে। কিন্তু আমি বলে গেলাম, প্রবাসীদেরকে কদর করেন, আল্লাহর কসম এই দেশে আবার শান্তির বাতাস বইবে। কষ্ট হইতেছে? 2 মিনিট কথা বলবো। প্রবাসীর সন্তানেরা, বাপের টাকা খারাপভাবে নষ্ট করিস না। তোর পাও 2টা ধরছি, তোর বাপের টাকা দিয়ে মোটরসাইকেল কিনা, তেল কিনা ভু ভু করে চালাস, নামাজ পড়স না। বাবার জন্য অন্তত জোহরের নামাজটা পড়েও দোয়া করিস না, জুমার নামাজটা পড়েও দোয়া করিস না।
তুই তোর বাপের কয় নাম্বার শয়তান সন্তান তুই চিন্তা করে দেখ। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। এ প্রবাসীর বাবা, সন্তানের টাকা দিয়ে টাইস করে বাড়িতে পায়খানা করো, দামি খাটে ঘুমাও, ফজরের নামাজটা পড়িয়া সন্তানের জন্য দোয়া করার সময় পাও না। আজ থেকে দোয়া করবেন ইনশাল্লাহ। বলেন 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করেছি। কাবাঘরের দরজার সামনে, স্বর্ণের দরজার সামনে দাঁড়ায় আব্বাকে বলছিলাম, আব্বা তুমি আমার দুইটা জিনিস দাও। কয়টা? জোরে কন। কয়টা? এই মাদ্রাসার মোহতামেম আব্দুল্লাহ নাকি নাম? হারেস সাহেব, ওনার ছেলে আব্দুল্লাহ আমার দাওয়াতে থেকে গেছিল। দাঁড়াও, এই আব্দুল্লাহর কাছে জিজ্ঞেস করেন, বাজানো গল্প আমি মানি না। বাংলাদেশে বহুত বক্তা আছে, শত শত বক্তা। ইলিয়াসুর রহমান জিহাদিকে বকা দেন আর ফেসবুকে যাই কোন, আমার স্থানে আসতে সময় লাগবে। আমি আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে গিয়া কোটি কোটি টাকা খরচ করে ঢাকা কেরানীগঞ্জ একটা মসজিদ বানাইছি। জিজ্ঞেস করে নাই আব্দুল্লাহ রে, ও তো আমার মসজিদ দেখে আসছে। 4,22,00,000 টাকা খরচ করে জায়গা কিনা মসজিদ বানাইছি ঢাকা কেরানীগঞ্জ গোলাম বাজার। দেখে আসবা, আলহামদুলিল্লাহ বলেন। দেখার মতো মসজিদ বানাইছি। এই যে 3 তলার কাজ চলতেছে, আজকে ওই যে প্রথম মাহফিলে আইসা 6 টন রড কিনে দিলাম না, তুমি তো ছিলা সাথে। 6 টন রড মোবাইলে কিনে দিছি, পাঠাই দাও, 3 তলার ছাদ হবে। কাউকে বলবো না 1 বস্তা সিমেন্ট তুমি দাও, যদি কেউ দেয় তলে নিব। আলহামদুলিল্লাহ বলেন না? গত 3 দিন আগে আসছিলাম, 2 দিন আগে আপনাদের শিবচর কি বলে ডিসি রোড, ডিসি রোড আপনাকে যে এমপি প্রার্থী যে নমিনেশন পাইছে, ওনার নাম কি? কামাল জামাল মোল্লা। উনি মুসাফা করে ওয়াশনে খুশি হইয়া দোয়া করছিলাম নমিনেশন পায়, মিলাই দিছে আল্লাহ। উনি খুশি হইয়া মোনাজাত করার সময় ওরা দেখছে মুসাফা করে আমার মসজিদে 25,000 টাকা দিছে। এটা আমার মসজিদ দেয়া হও নাই, খালি দিয়ে গেছে যে হুজুর আপনার মায়ের মসজিদে দিলাম, আবার বেশি করে আবার দিব। মনে রাখতে হবে মুসলমানের পোলা, আমার এই কষ্টের টাকা দিয়ে, ওয়াজের টাকা দিয়ে, বাড়ি বেচার টাকা দিয়ে মসজিদ করছি একমাত্র আমার মায়ের ওসিয়ত পালন করতে যাই। শুধু আপনাদের 2টা পাও ধরে বলবো, 2013 সালে আমার আব্বাকে বলছিলাম, আব্বা আমি যেই মায়ের জন্য এত কাম দিই, এত কিছু করি, আমার মা কিন্তু মাপ পাইব না তুমি মাপ না করলে। আমার আব্বা কয় 1 নম্বরে কাবাঘরের সামনে বলে দোয়া কবুল হয়, যাও আমি ওয়াদা করলাম তোমার মায়ের মাফ করে দিছি। জোরে জোরে। আমার আব্বা কাবাঘরের দরজার সামনে আমার মায়ের মাফ করে দিছে। এরপরে মালিকরে ডাক দিয়ে আমি কইছি, আল্লাহ দুনিয়ার কোনো স্ত্রী জান্নাতে যাবে না যদি স্বামী মাফ না করে। আমার আব্বাই যখন মাফ করছে, এখন আমি দোয়া করলে কবুল হইব, তুমি আমার মায়ের কিন্তু মাফ করে দিও। 2 নাম্বার, আব্বা আমার একটা জিনিস দেন। আব্বা কয় তোমার চাইতে হবে না, আমি এখন দিচ্ছি, তুমি শোনো। আমার আব্বা এখনো বাইচে আছে, জিজ্ঞেস করে দেখেন আমার আব্বারে। আমার আব্বা বলে আর এখনো কান্দে। আমার আব্বার 85 বছর বয়স। এই গিরার বাটি পাল্টানোর কথা ছিল, ডাক্তার বলছিল ইবনে সিনার। আমি বলছিলাম যত লক্ষ টাকা লাগে আমার আব্বা যেন আবার সেরকম ভাবে চলতে পারে। ডাক্তার মিটিং করে বললো বাটি পাল্টাইতে পারবেন, হাঁটতে পারবে না, এর সাথে দামি একটা কাজ করে 33টা ইঞ্জেকশন লাগবে, এক একটা ইঞ্জেকশনের দাম 4,000 টাকা। আমি বললাম 4,000 বুঝি না, 4 লাখও বুঝি না, আমার আব্বাকে আমি সুস্থ দেখতে চাই। বলে বাটি ফেলানো লাগবে না, সারা জীবনে ইঞ্জেকশন নিয়ে যেতে হবে প্রতি মাসে মাসে, এক একটা ইঞ্জেকশনের দাম 4,500 5,000 টাকা। আমি ইলিয়াস রহমান জিহাদি বলছিলাম, আব্বা যত কোটি টাকা খরচ হোক আপনার মৃত্যুর আগ পর্যন্ত অন্তত গিরার ব্যথা নিয়ে যেন আপনার মৃত্যু হতে না হয়। আপনি মালিককে বলতে পারেন যে আমি আলেম বানাইয়া ঠগি নাই, আমি আলেম বানাইয়া জিতছি, আলেম বানাইয়া জিতছি, আলেম বানাইয়া জিতছি। আলেমদেরকে বকেন, এই আলেমরা বেতন কম পায় কিন্তু মা বাবা অসুস্থ হলে জীবনটা দিয়ে দেয়। বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। আমার আব্বা কাবাঘরের সামনে দাঁড়ায় বললেন, মালিক রে, আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাইবা। এ শিবচরের যুবক ভাইরা, এই যে তোমরা যে হাসির ওয়াজগুলো দেখো, এটা 2013 সালের আগের ওয়াজ।
আমার বাবা যে বছরটি দোয়া করছে আর হাসির আওয়াজ আমি করি না। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমার বাবার দোয়া। আমি যদি পারি আমার বাবার দোয়া নিতে আপনি পারবেন না? আমি 30টা সেকেন্ডে আপনাদের সবার জন্য দোয়া করব। দোয়া করার আগে আমার সাথে 30 সেকেন্ড ওয়াদা দেন তো, মোনাজাত না করে কেউ যাবেন না। উঠান, হাত উঠান। আল্লাহ তুমি তাকায় দেখো, হাজার হাজার মানুষ এই রাত 12:15টার সময় ওয়াদা দিছে, মালিক রে ময়দান ছেড়ে এরা যাইব না। আল্লাহ এদের বাবা মাকে মাফ করবা, এদের বাবা মাকে মাফ করে দিবা আল্লাহ। 2025 সালের 4 নভেম্বর, 2025 সালের 4 নভেম্বর রাত 12:15টার সময় দ্বিতীয় মাহফিলে বসে এই শিবচরের জমিনে মালিক যারা বাবা মায়ের জন্য চোখের পানি ফেলায় 12:15টায় কাঁদছে, এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা। নামান হাত।